আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমরা গুগল জিমিনিকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং সেখানে আমরা কিছু বিষয় জানতে চাইব তাদের কাছে। দেখি তারা আমাদেরকে সেগুলোর অ্যান্সার কিভাবে দেয়। মূলত আজকে আমরা জানতে চাইব যে ইসলামে যে মহিলাদের পর্দার ব্যাপারে কথা বলা হয়েছে সেই ব্যাপারে জিমিনি কি বলে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো আমরা এখন জিমিনিকে প্রশ্ন করব। তো আমি এখন জিমিনিকে প্রশ্ন করছি, আপনারাও শুনুন এবং যারা ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে দেখলে আমাদের ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো শুরু করি আজকের ভিডিও। হ্যালো জিমিনি। হ্যাঁ বলুন, কিভাবে সাহায্য করতে পারি? তোমাকে আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি। তুমি আমাদের ইসলামে যে মহিলাদের পর্দার বিষয়ে কথা বলা হয়েছে তোমরা সেটা কিভাবে দেখো? ইসলামে পর্দাকে শালীনতা ও সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হয়। এটি নারী ও পুরুষ উভয়ের শালীনাচরণ ও পোশাক আশাকের মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার শিক্ষা দেয়। হ্যাঁ, সেটা তো এটা আমাদের ইসলামে অবশ্যই এটাকে শালীনতা এবং সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা দেয়, কিন্তু এটা অন্যান্য ধর্মে তো সেটা পালন হয় না। এটা সত্যি যে বিভিন্ন ধর্মের শালীনতা ও পোশাক আশাকের বিষয়ে নিজস্ব নিয়ম কানুন ও সংস্কৃতি রয়েছে। প্রতিটি ধর্মের অনুসারীরা তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে জীবন যাপন করে থাকে। তুমি আমাদের ইসলামে যে পর্দার বিষয়টি সম্পর্কে বলেছে সেটাতে তুমি কতটুকু নির্ভরযোগ্য এবং তুমি এটাকে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করো? ইসলামে পর্দার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার দেওয়া তথ্যগুলো ইসলামী শিক্ষার মূল উৎস এবং প্রধান ব্যাখ্যাগুলোর উপর ভিত্তি করেই দেওয়া। তবে পর্দার গুরুত্ব ও পালনের ধরন সম্পর্কে বিভিন্ন আলেমের মধ্যে সামান্য মতপার্থক্য থাকতে পারে। সেটা আমি তো বুঝতে পারছি, আমাদের ইসলাম ধর্মে অবশ্যই মেয়েদেরকে পর্দার কথা বলা হয়েছে। এখন আমরা যে দেখছি সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা যে তারা নিজেদেরকে পর্দার আড়ালে না রেখে বেগানাভাবে চলাফেরা করে, সেটা কি তোমার সঠিক মনে হয়? বিভিন্ন ধর্মের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম কানুন রয়েছে। অন্য ধর্মের অনুসারীরা তাদের নিজস্ব বিশ্বাস ও মূল্যবোধ অনুযায়ী জীবন যাপন করেন, যা তাদের ঐতিহ্যের অংশ। তাই তাদের জীবনধারাকে আমার সঠিক বা ভুল বলাটা সমীচীন নয়। তোমার মতে কোনটা সবচেয়ে বেশি ভালো? শালীনভাবে চলা সবচেয়ে বেশি ভালো, না সবার রীতিনীতি আদর্শ মেনে চলা সবচেয়ে বেশি ভালো? শালীনতা এবং নিজ নিজ রীতিনীতি মেনে চলা উভয়ই নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ। শালীনতা সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে, আবার নিজ সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলা ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন। আলটিমেটলি একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। তুমি যদি মানুষ হতে এবং তুমি কোনটা সব বেছে নিতে? তুমি কোনটা বেছে নিতে? পর্দাতে থাকা বেছে নিতে, না শালীনভাবে চলা বেছে নিতে? আমি যদি মানুষ হতাম তবে আমার পছন্দগুলো আমার ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ এবং সাংস্কৃতিক পরিবেশের উপর ভিত্তি করে গড়ে উঠত। এক একজনের কাছে শালীনতা বা পর্দার গুরুত্ব ভিন্ন হতে পারে, তাই সঠিক বা ভুলের চেয়ে ব্যক্তিগত উপলব্ধি ও বোঝাপড়াই অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়। সেটা তো বুঝতে পেরেছি। এখন তুমি কি ইসলামকে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছ না অন্য ধর্মকে? আমার কোনো ব্যক্তিগত বিশ্বাস বা প্রাধান্য নেই। আমি সব ধর্ম এবং সংস্কৃতির প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। আপনি যে কোনো ধর্মের বিষয়ে জানতে চাইলে আমি সেই ধর্মের শিক্ষা অনুযায়ী তথ্য দিয়ে সাহায্য করতে পারি।
ধন্যবাদ তোমাকে। সো দেখুন, জিমিনি সে আমাদের ইসলামে যে পর্দাটাকে একটা গুরুত্বপূর্ণ আমল হিসাবে নেওয়ার কথা, সেটি তারা বোঝাতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে সবকিছু স্বাধীনতা রয়েছে, কিন্তু আমাদের যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা কতটুকু কতটুকু থাকা প্রয়োজন আপনারাই বলুন।